হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে আমি পাঙ্গাস মাছ বোনা করব। তো পাঙ্গাস মাছটা আমি ধুয়ে মুছে পরিষ্কার করে নিয়েছি। আর 10 মিনিটের মতো আমি লেবুর রস দিয়ে এটাকে মাখিয়ে রেখেছিলাম যাতে পাঙ্গাস মাছের যে গন্ধটা আছে সেটা যাতে চলে যায়। তো রাখার পর ভালোভাবে ধুয়ে নিয়ে লবণটা কেচে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নেওয়ার পর আমি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া আর স্বাদ মতো লবণ আর দিয়েছিলাম 1 টেবিল চামচের মতো লেবুর রস। এগুলো দিয়ে মাখিয়ে আমি এখন মাছটাকে ভেজে নিচ্ছি। এতে করে পাঙ্গাস মাছের যে গন্ধটা থাকে এক্সট্রা, সেই গন্ধটা আর আসে না। খেতে কিন্তু দারুণ লাগে, কেউ বুঝতেই পারবে না না বললে যে এটা কী মাছ। তো যাই হোক, আপনারা অবশ্যই দেখেও বুঝতে পারছেন যে হয়তো হয়তো অনেকে ভাবছেন এটা বোয়াল মাছ বা চিতল মাছ। না, আসলে এটা হচ্ছে পাঙ্গাস মাছ। আমি এটার চামড়াটা, যে উপরে যে একটা চামড়া থাকে, সেই চামড়াটাকে উঠিয়ে নিয়েছি হাতের সাহায্যে, টান মারলেই উঠে যায় সুন্দরভাবে। তো যাই হোক, আর তেলের পরিমাণটা কিন্তু আমি খুবই কম দিয়েছিলাম এই কারণে, কারণ পাঙ্গাস মাছের মধ্যে সবসময়ই চর্বি থাকে বা তেল, রান্না করতে সময় তেল উঠে যায়। এতে করে কিন্তু অনেকেই পাঙ্গাস মাছ খেতে চায় না বা গন্ধ আসে বা কেমন যেন একটু জি মাতলায়। তার কারণে আমি এইভাবেই সবসময় পাঙ্গাস মাছটা যখন রান্না করি তখন সবসময় চেষ্টা করি তেলটা কম দেওয়ার জন্য। তো আজকে সেম কাহিনীটাই হয়েছে। আমি তেলের পরিমাণটা খুবই কম দিয়েছি। আর দেওয়ার পর আমি পেঁয়াজ, 1 কাপের মতো পেঁয়াজ দিয়ে এটাকে একটু হালকা সফট করে নেওয়ার পর আমি আবারও 2টা বড় সাইজের টমেটো দিয়ে দিলাম। আর ভুনার ক্ষেত্রে কিন্তু পেঁয়াজের পরিমাণটা একটু বেশিই লাগে, তো আমি 1 কাপ দিয়ে দিয়েছিলাম। তো টমেটো পিক করে কেটে আমি 2টা বড় সাইজের টমেটো নিয়ে এখন এটাকে ঢাকনা দিয়ে আমি পেঁয়াজটাকে আর টমেটোটাকে একটু সফট করে নিচ্ছি। এই তো আমি একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে নিচে দিয়ে লেগে না যায়। আমি আবারও ঢাকনা দিয়ে আরও কিছুক্ষণ একটু সফট করে নেব। তো ঢাকনাটা আমি উঠিয়ে নিচ্ছি, দেখেই বুঝতে পারছেন যে কতটা সফট হয়ে গিয়েছে। আর এই পাঙ্গাস মাছ ভুনা করার জন্য আমি এক্সট্রা একটা মশলা তৈরি করেছিলাম। সেটা হচ্ছে, এই পাঙ্গাস মাছের মধ্যে অবশ্যই চেষ্টা করবেন শুকনো মরিচ একটু বেটে, যাদের ব্লেন্ডার আছে তারা একটু ব্লেন্ড করে নেবেন। আর যাদের পাটা মানে শিলপাটা আছে তারা শিলপাটায় বেটে নেবেন। তো এখানে এতে করে তরকারির টেস্টটা কিন্তু অসম্ভব বেড়ে যায়, অসম্ভব বেড়ে যায়। বিশ্বাস করেন, এতটা মজা হয় এই তরকারিটা, কি বলবো। যারা নাকি একবারও খান নাই পাঙ্গাস মাছ তাদেরকে রিকোয়েস্ট করব অবশ্যই এই রান্নাটা করে খাবেন, দেখবেন মুগ্ধ হয়ে যাবেন। তো আমি প্রথমে 1 টেবিল চামচ আদা রসুন বাটা দিয়ে দিয়েছিলাম। আর এখন যেটা দিচ্ছি সেটা হচ্ছে, আমি 4টার মতো শুকনো মরিচ নিয়ে নিয়েছিলাম আর নিয়ে নিয়েছিলাম জিরা আর ধনিয়া আস্ত, মানে আস্ত বলতে মানে কাঁচাটা। তো এইগুলো নিয়ে 3টে একত্রে করে আমি ব্লেন্ড করে নিয়েছিলাম। সেটা হচ্ছে মানে আমার একটু ছিল, সেটাই আজকে দিয়ে দিলাম। তো এতে করে তরকারির স্বাদ কিন্তু অতুলনীয়ভাবে বেড়ে যায়। তো এখানে 1/2 টেবিল চামচের মতো আমি হলুদের গুঁড়া দিয়ে দিচ্ছি আর দিয়ে দিলাম 1/2 টেবিল চামচের মতো আরও মরিচের গুঁড়া। কারণ এটা একটু ঝাল ঝাল না হলে ভালো লাগে না, স্পাইসি হলেই ভালো লাগে। তো স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি, লবণটা বুঝে শুনে দেবেন, যেহেতু আমি মাছ ভাজার সময় লবণটা দিয়ে দিয়েছিলাম। তো চেষ্টা করবেন লবণটা একটু বুঝে শুনে দিতে। আর এইভাবে যদি আমার রান্নাটা ফলো করে কেউ রান্না করেন, ট্রাস্ট মি, এতটা মজা হয়, খেয়ে মুগ্ধ হয়ে যাবেন। তো যাই হোক, ঢাকনা দিয়ে আমি মশলাটাকে একটু কষিয়ে নিলাম। তো এই যে দেখেন, আমি তেলের পরিমাণটা কম দেওয়াতে তেলটা কিন্তু একেবারেই উপরে উঠে নাই, খুব সুন্দরভাবে এটাকে কষানো হয়েছে। আর মাছটা দেওয়ার পরে কিন্তু অনেক সময় তেল এমনিতেই উঠে যায়, যার কারণে এই পর্যায়েই তেলটা একটু কম দিবেন। তো এই তো নাড়াচাড়া করে দিচ্ছি। নাড়াচাড়া করার পর এখন আমি যতটুকু মানে ভুনা করব, যেহেতু তার কারণে আমি পানিটা একটু বুঝে শুনেই দিচ্ছি, কারণ ঝোল বেশি রাখা যাবে না। তো এখানে সামান্য পরিমাণ পানিটা দিয়ে আমি এখন মাছগুলো বিছিয়ে দিব, তারপর আমি আরেকটু পানি মাছটা দেওয়ার পরে দেব। আপনি যদি রান্নাটা করে কাউকে খাওয়ান, যদি না বলেন যে এটা কী মাছ রান্না করেছেন, তাহলে বিশ্বাস করেন কেউ বুঝতেই পারবে না যে এটা পাঙ্গাস মাছ। তো যাই হোক, আমি আরেকটু পানি দিয়ে দিব। এখন মাছটার সাথে মশলাটাকে একটু আলতো হাতে এটাকে মিশিয়ে দিচ্ছি। আরেকটু পানি দিব এই কারণে, কারণ এখানে এই পর্যায়ে এসে আমি একটু মাছটাকে রান্না করে নিব। তো এই জলটা শুকিয়ে গেলে, একেবারে শুকিয়ে গেলে ভালো লাগবে না। তো এই পর্যায়ে আমি আরেকটু পানি দিয়ে দিচ্ছি।
আমি 2 হাতে পাতিলটাকে একটু ভালোভাবে নাড়াচাড়া করে দিচ্ছি যাতে মশলার সাথে পানির ঝোলটা মিশে যায়। তো যাই হোক, এই যে এখন আমি ঢাকনা পুরোপুরি ঢাকনাটা দিব না, আমি একটু ঢাকনাটা ফাঁকা রাখবো যাতে করে তেলটা উপরে ভেসে না ওঠে, তেলটা যাতে মাছ আর মশলার গায়ে গায়েই থাকে। এই যে আমি ঢাকনাটাকে একটু ফাঁকা করে দিচ্ছি, এতে করে দেখেন আমার তরকারি কালারটা এবং রান্নাটা এত মজা হয়েছে কি বলবো। তো রান্নাটা কিন্তু অলমোস্ট কমপ্লিট হয়ে গেল আমার। আর দেখেন আমি তেলটা বেশি না দেওয়ার কারণে তেলটা কিন্তু তেমনটা, কিন্তু খেতে কিন্তু অসম্ভব মজা হয়েছিল। যারা একবারও পাঙ্গাস মাছ কখনো খান নাই তারা অবশ্যই খাবেন, আর আমার জন্য দোয়া করবেন। আর আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই বলবেন। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন কেমন লেগেছে আপনাদের কাছে। তো আজ এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।